যে অন্তকালে গীতার 8 চ্যাপ্টার 5th মন্ত্র, অন্তকালে চমামেবা স্মরণ মুক্তা কলেবরম। অন্তকাল মানে শেষ সময়ে যে চমামেবা আমাকে যে চিন্তা করবে, স্মরণ মুক্তা কলেবরম, সে আমাকেই, কলেবর মানে হচ্ছে নতুন শরীর, তো আমাকেই প্রাপ্ত হবে। ঠিক সেরকম আমাদেরও কি ওইরূপ অবস্থা হবে যে আমরা মৃত্যুর সময় এই যে এখন যে ভজন করছি সেই ভজনটা কি মৃত্যুর সময় আমার বেরোবে? না হলে ঠাকুর কিন্তু একদম পরিষ্কার বলেছে, জানেন তো, যে কথামৃতে আছে, দেখবেন এই একটা সুন্দর এক্সাম্পল, যে তোতা পাখি বা টিয়া পাখিকে হরে কৃষ্ণ বলা শেখালে সে হরে কৃষ্ণ বলতে থাকবে, কিন্তু বিড়াল এসে যখন তার টুঁটিটি টিপে ধরবে তখন তার ট্যাঁ ট্যাঁ শব্দই বেরোবে। কি মিষ্টি মিষ্টি এক্সাম্পল, যে যা দিয়ে গোটা গভীর আধ্যাত্মিক তত্ত্বকে প্রকাশ করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণদেব। যে ওই যে মৃত্যুর সময়, মানে বিড়াল এসে যখন টুটিটা টিপে ধরবে মানে আমাদের মৃত্যুর সময়, যে ওই সময় কি আমাদের ওই হরে কৃষ্ণ নামটা বেরোবে, ঠাকুরের নামটা বেরোবে, মায়ের চিন্তাটা কি আসবে? যদি ওই সময় আসে তাহলে কিন্তু আমাদের আর চিন্তা নেই, আমরা নিঃসন্দেহে তাকেই লাভ করব। তাহলে কি করতে হবে? এই আদর্শ গৃহীভক্ত হতে গেলে আমাকে প্রতি মুহূর্তে তার স্মরণ মননটা চালিয়ে যেতে হবে। এখন আপনারা বলবেন যে মহারাজ এই যে বলছেন সংসারে থাকতে গেলে কত রকম বাধা, কত রকম সমস্যা আছে না, তার মধ্যে আমাদের ভগবানকে ডাকতে হয়। সে তো নিঃসন্দেহে ঠিক, ঠাকুর তো নিজেই বলছেন, এই যে আমাদের জন্য বলেছেন যারা গেরুয়া পড়েছি সন্ন্যাসী হয়েছি, ঠাকুর বলছেন এরা তো ঘর ছেড়ে সন্ন্যাসী হয়েছে, এরা ভগবানকে ডাকবে, এদের আবার বাহাদুরি কোথায়? আমাদের কিচ্ছু বাহাদুরি নেই, জানেন তো। বলছেন আপনারা 20 মন বোঝা, সংসারী মানুষরা 20 মন বোঝা মাথায় নিয়ে ভগবানকে ডাকছেন, তো আপনাদেরই বাহাদুরি। কিন্তু এই যে শ্রীরামকৃষ্ণদেব যে বলছেন বাহাদুরি কখন? যখন আপনারা 20 মন বোঝা মাথায় নিয়ে ভগবানকে ডাকবেন, তাই না? দেখবেন ঠাকুরের একটা এক্সাম্পল আছে, যে ঠাকুর বলছেন কেল্লায় থেকে যুদ্ধ করাটা সোজা। কেল্লা মানে কি? কেল্লা মানে হচ্ছে আমাদের এই ঘরগুলো, জানেন তো, সংসারগুলো। তো এখন এই ঘরের মধ্যে থেকে যুদ্ধ করা, যুদ্ধ করা মানে কি না, ভগবানের সাধন ভজন করা, এটাই তো যুদ্ধ। কারণ আপনারা জানেন যে ভগবান এই সংসারে থেকে ভগবানকে ডাকাটা কি পরিমাণ যুদ্ধ, তাই না? যে সংসারের কিছু মানুষ হয়তো চাইবে না, খুব কম সংসার আছে যে সবাই একসঙ্গে ভগবানকে ডাকতে চায়, না হলে দেখবেন আপনি চাইছেন তো অমুক চাইছে না, অমুক চাইছে তো আপনি চাইছেন, এরকম একটা হয়ে থাকে। তো তখন স্ট্রাগেলটা বোঝা যায়, যুদ্ধটা বোঝা যায়, কি করে মানে সব সামলে আপনি ভগবানকে ডাকবেন ওইটা বোঝা যায়। তো এখন এরকম জয়রামবাটিতে এখন যিনি মহন্ত মহারাজ আছেন, সেক্রেটারি মহারাজ আছেন, স্বামী জ্যোতির্ময়ানন্দজি, ওনার সামনে এক ভক্ত বলছেন যে মহারাজ ওই যে ঠাকুর বলেছেন কেল্লায় থেকে যুদ্ধ করার কথা, তো আমরা, মহারাজ বলছেন যে আবার আসবেন জয়রামবাটিতে, এরকম বলছেন। তা তখন সে বলছে মহারাজ আপনি তো জানেন সংসারে থেকে গিয়া সবসময় আর আসা যায়, যখন মা টানবে তখন আবার আসবো বলে এবার এটা বলছেন যে কেল্লায় থেকে ঠাকুর তো বলেছেন যুদ্ধ করার কথা। তখন মহারাজ না অনেকক্ষণ ধরে টলারেট করলেন, নিয়ে তারপরে গম্ভীর হয়ে গেলেন, গম্ভীরভাবে বলছেন ভক্তদের, হ্যাঁ ঠাকুর তো বলেছেন কেল্লায় থেকে যুদ্ধ করার কথা, কিন্তু কজন আর আপনারা কেল্লায় থেকে যুদ্ধ করেন? কেল্লায় থেকে তো ঘুমিয়েই কাটিয়ে দেন। খুব খাঁটি কথা, কিন্তু মহারাজজি বলছেন এই যে ভীষণ খাঁটি কথা, যে ঠাকুর তো বললেন কেল্লায় থেকে যুদ্ধ করার কথা, মানে কেল্লায় থেকে সংসারে থাকলে কি হয়, টাইমে টাইমে সব কিছু পাওয়া যায়, একটা নিশ্চিন্তের একটা জীবন হয়, ঠাকুর তো সেই রকমভাবে ব্যাখ্যা করেছেন কথামৃতে। কিন্তু সেখানে থেকে তো আমাকে যুদ্ধ করতে হবে, ভগবানকে ডাকতে হবে, কিন্তু সেটা ভগবানকে যদি না ডেকে আমাদের বৃথা সময়গুলো চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বোঝে তারে ধিক শতধিক, বহিছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করার আছে করে নাও ঠিক। এই সময়, যে সময়টা আমাদের বয়ে চলে যাচ্ছে, সেই সময়টা আমরা 100 কোটি টাকা খরচ করেও কি পাবো ফিরে? কোনো দিন ফিরে পাবো না। সেই জন্য এই সময় থেকেই আমাদেরকে যা কিছু করার আছে আমাদের কিন্তু করে নিতে হবে। তো এখন এইরকম একটা মানে সমস্যা নিয়ে গেছেন
পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজজির কাছে। ভূতেশানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের বেলুড় মঠের দ্বাদশ সংঘগুরু ছিলেন। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন মহারাজজির। তো ভূতেশানন্দজি মহারাজের এক শিষ্য মহারাজজির কাছে গেছেন, গিয়ে মহারাজজিকে বলছেন যে মহারাজ, সংসারে থেকে ভগবানের নাম জপ করা খুব কঠিন। বলছেন কেন, তোমার কি সমস্যা হয়েছে বলো? বলছে মহারাজ, যখনই জপ করতে বসি আমি সকালবেলা জপের আসনে বসতে পারি না, ঠাকুর ঘরে যেতে পারি না। কেন না, আমার স্বামী, আমার হাজব্যান্ড ওই অফিসে বেরোয়, আমার ছেলে আছে স্কুলে বেরোয়, তাদেরকে সব রেডি করে দিতে হয়। রেডি করে দিয়ে আমি ওই স্নানাদি সেরে একটু বেলা, তখন ওই 9:30 10টা বাজে, আমি সেই সময় ঠাকুর ঘরে গিয়ে জপ করতে বসবো। কিন্তু হবে কি, যেই মুহূর্তে আমি ঠাকুর ঘরে যাব সেই মুহূর্তে পাশের ফ্ল্যাটের মিসেস বোস আমার বাড়ি চলে আসেন। এসেই তার ফ্ল্যাটে কোন জানলা দিয়ে কোন স্মেল বেরোলো, কোন তরকারি হচ্ছে, কার ফ্ল্যাটে কে আসছে, এই সব বলতে শুরু করে। তো মহারাজ আমি তো এগুলো চাই না, শুনতে চাই না, কিন্তু মহারাজ কি করব, অতিথি নারায়ণ, তাকে তো ফিরিয়েও দিতে পারি না। তো এখন কি করব মহারাজ? আপনারা শুনতে চান এরকম প্রবলেম এলে কি করতে চান? শুনুন তাহলে। মহারাজজি বলছেন, আমি নই। মহারাজ বললেন যে দেখো, তুমি অতিথি নারায়ণ, তার সেবা অবশ্যই করবে। কি সেবা করবে, কিভাবে, তার পদ্ধতিটা খালি জেনে নিতে হবে। বলছে মহারাজ এবার শেখাচ্ছেন। বলছে যখন পাশের ফ্ল্যাটের মিসেস বোস তোমার আসবে, তখন তাকে 1 কাপ চা করে দেবে, নিউজ পেপারটা তার হাতে ধরিয়ে দেবে, ধরিয়ে দিয়ে বলবে যে আপনি একটু চা খান, নিউজ পেপারটা পড়ুন, আমি ঠাকুর ঘর থেকে আসছি। এইরূপভাবে তুমি যাবে, গিয়ে ঠাকুর ঘরে তোমার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তুমি জপ করবে, জপ করে এসে তার কাছে আসবে। এইরূপ যদি তুমি 3 দিন করতে পারো, তাহলেই পাশের ফ্ল্যাটের মিসেস বোস বুঝে যাবেন ওই সময় তুমি এর জন্য অ্যাভেলেবেল নও। মানে এই অ্যাভেলেবেল শব্দটা এত সুন্দর বলেছিলেন যে ওই সময় তুমি এর জন্য অ্যাভেলেবেল নও। দেখুন, এই হচ্ছে চাতুরী। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলেছেন যে চাতুরীর দ্বারা ঈশ্বর লাভ হয়, বাকি চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আমরা যে জাগতিকতার দিক দিয়ে যদি চালাকির প্রয়োগ করি, স্বামী বিবেকানন্দ বলছেন যে চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। কিন্তু যদি আমরা ভক্তি জীবনে অগ্রসর হবার জন্য, ভক্তিপথে এগোনোর জন্য যদি আমরা চাতুরী করি, তাহলে সেটা আমার কাজে লাগবে। কি সুন্দর উত্তর না এগুলো? আমরা যদি ভক্তি জীবনে যদি আমরা জেনে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ভক্তি জীবনটা এগোবে। না হলে ভক্তি জীবন যেখানে পড়ে থাকার সেখানে পড়ে থাকবে। চারা গাছটা চারা গাছই থেকে যাবে। চারা গাছটাকে আমরা জল দিয়ে আর কিছুতে বাড়াতে পারবো না। দীক্ষা নেওয়া কেন? দীক্ষা নিলে কি হয়? গুরুদেব একটি বীজ দিয়েছেন আপনাদেরকে। প্রত্যেক মন্ত্রের, ঠাকুরের মন্ত্রের আগে একটা বীজ মন্ত্র রয়েছে। অর্থাৎ আমাদের এই মানব জমিনে তিনি সেই বীজটাকে রোপণ করে দিয়েছেন। এখন আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হচ্ছে সেটাই ঠিকমতো জল দেওয়া, সেটাই ঠিকমতো সার দেওয়া, সেটাকে ঠিকমতো পরিচর্যা করা। তাহলে সেই বৃক্ষ একদিন বিরাট মহিরুহে পরিণত হবে, বিরাট গাছে পরিণত হবে। কিন্তু আমরা সেটা না করে আমরা কি করছি? কেবল বাচ্চা ছেলেদের মতো ওই জড়জগতের বস্তুর দিকে মনটাকে নিয়ে যাচ্ছি। আজ এটা ভাল লাগছে, কাল ওটা ভাল লাগছে, জপ ধ্যান করতে কিছুতেই ভালো লাগছে না। কিন্তু ওই নিতে হয়েছে, দীক্ষা নিতে হয়, দীক্ষা নিয়েছি, কিন্তু কোনো টেস্ট পাচ্ছি না। কি করে টেস্ট পাবো? না, টেস্ট পেতে গেলে কি করতে হবে? আপনারা মঠ মিশনে গিয়ে প্রসাদ পান তো? প্রসাদ, হ্যাঁ, এখানেও তো পুজো ভোগ লাগে, ভগবানের ভোগ লাগানোর পরে আপনারা সব প্রসাদ পান তো? তা যখন প্রসাদ পান, একটা থালাতে ধরুন প্রথমে একটা রাইস দেওয়া হলো, তারপরে ডাল দেওয়া হলো, তারপরে সবজি দেওয়া হলো, তারপরে চাটনি দেওয়া হলো, তারপরে পায়েস দেওয়া হলো। এখন যদি আপনার ওই ভাত, ডাল, সবজি, চাটনি শেষ হতে না হতে পায়েস দিয়ে দেওয়া হয় থালার ওপরে, তাহলে পায়েসের টেস্ট পাবেন আপনি? পায়েসের যে অরিজিনাল টেস্ট পাবেন? কখনো পাবেন না। তাহলে পায়েসের অরিজিনাল টেস্ট পেতে গেলে কি করতে হবে? না, ওই ভাত, ডাল, সবজি সেটাকে আগে ক্লিন করতে হবে, সেটাকে আগে খেয়ে নিতে হবে। নিয়ে থালাটা একেবারে পরিষ্কার হয়ে গেলে তারপরে যদি পায়েসটা দেওয়া হয়, তাহলে কি হবে? পায়েসের অরিজিনাল যে স্বাদ, সেই অরিজিনাল টেস্টটা আপনি পাবেন। ঠিক সেরকম আমাদের হৃদয়টাকে ক্লিন করতে হবে। হৃদয়টা যদি আমরা ক্লিন করি, তাহলে আমরা জপ ধ্যানের টেস্ট পাবো। আমরা জপ ধ্যানের টেস্ট পাচ্ছি না কেন? না, আমাদের হৃদয়টা ক্লিন নেই।
হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন যে এই মনটা আমাদের ঘোলা জল হয়ে আছে, ঘোলা জল। ওই ঈশ্বরের নামরূপ ফটকিরি, ফটকিরিকে কি বলে জানি না, আপনারা ফটকিরি বোঝেন? হ্যাঁ, ওই ফটকিরি ওই জলের মধ্যে, ঠাকুরের যা ভাষা সেটাই বলছি, কথামৃতে এটাই আছে, ঈশ্বরের নামরূপ ফটকিরি ওইখানে ফেলে দিতে হবে। ফেলে দিলেই কি হবে, জলটা পরিশুদ্ধ হয়ে যাবে, পিউরিফাইড হবে। তো সেই রূপ, তো সেইখানে আমাদেরও তাই করতে হবে যে আমরা যত পরিমাণে হৃদয়টাকে ক্লিন করব, তখনই দেখবেন যে আপনি ভগবানের নাম করতে ভালো লাগছে। কারণ আপনার আলটিমেট ডেস্টিনেশন তো ওই বৈকুণ্ঠ ধাম, আলটিমেট ডেস্টিনেশন তো শ্রীরামকৃষ্ণ লোক। আমরা এখানে দুদিনের জন্য এসেছি, সংসার বিদেশে, বিদেশির বেশে ভ্রম কেন অকারণে, মন চলো নিজ নিকেতনে। আপনারা জানেন তো সেই বিখ্যাত গান অযোধ্যানাথ পাকরাশির স্বামীজি গাইতেন, যে গান শুনে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব সমাধিস্থ হয়েছিলেন। তো সেই গানে বলা হচ্ছে যে আমরা কি আছি না, সংসার বিদেশে, আমরা সকলে বিদেশে রয়েছি। ওই আমাদের একটা ভিসা দিয়ে দিয়েছেন ভগবান, সেই ভিসার একটা টাইম ডিউরেশন আছে। সেই টাইম ডিউরেশনটা যেই মুহূর্তে শেষ হয়ে যাবে, সেই মুহূর্তে আমাদেরকে ফিরে যেতে হবে। তো এখন আমরা কি করছি, ওই কালকে যখন রাজধানীতে আসছিলাম তখন ওই মনে হয় যে এগুলো আমি এক্সাম্পলগুলো দিই, আপনারা যদি আমার বক্তৃতা আগে শোনেন, এগুলো সবই প্রায় শোনার কথাই হবে। এক্সাম্পলটা হচ্ছে এরকম, যখন আমরা এরকম ভালো ট্রেনে আসি, তখন আস্তে 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 মনে হয় বাহ সুন্দর এসি চলছে, সুন্দর একটা অ্যাটমসফিয়ার, টাইম টু টাইম খাবার দিয়ে যাচ্ছে, তো এখানে থেকে গেলেই ভালো হয়। আমাদেরও ঠিক তাই, জানেন তো, যে এই সংসারে এসে পড়েছি, তো ওই একটা জার্নি শুরু হয়েছে। হ্যাঁ, জার্নিতে সব কিছু সুন্দর সুন্দরভাবে চলছে, তো তখন মনে হবে যে এখানে থেকে গেলেই ভালো হয়। কিন্তু যেই মুহূর্তে মনে হবে এখানে থেকে গেলেই ভালো হয়, তখনই ভগবান একটা করে আমাদেরকে ঘা দেবেন। কীরকম জানেন, ওই ট্রেনে আস্তে আস্তে দেখা যাবে যে একটু পরেই একদম তলাটা এত নোংরা হয়ে গিয়েছে, ঝাড়ু দিচ্ছে না ঠিক মতো, তারপরে এসির হাওয়াটা ঠিক মতো আসছে না, টয়লেট থেকে একটা ব্যাড স্মেল আসছে, তখন মনে হবে বাপরে বাপ কতক্ষণে আমার স্টেশনটা আসবে আর আমি নামবো। ঠিক সেরকম এই সংসার জীবনেও আমরা যখন এই যাত্রা শুরু করি, তখন করতে 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 এক এক সময় মানে এখানে থেকে গেলেই ভালো হয়, আমার প্রিয়জনেরা রয়েছে, আমার আত্মীয় স্বজনেরা রয়েছে, তখন আমি একেবারে গভীরভাবে ডুবে যাই। তখনই কি হয়, ভগবান বুঝিয়ে দেন, ওরে এখানে থাকার জন্য তুই আসিসনি, ওই দুদিনের জন্য। যেমন এই বাইরে থেকে মানুষ এসে এখানে কি হয়, রেন্ট নেয় না, ভাড়া নেয়, যে এই এত টাকা দিয়ে একটা রেন্ট নিয়ে নিলাম। ঠিক সেরকম আপনি হয়তো নিজে জমি কিনে বাড়ি বানাতে পারেন, কিন্তু আপনাকে মনে মনে ভাবতে হবে যে আপনি রেন্টেই আছেন, দুদিনের জন্য আছেন। এইটাকে ছেড়ে একদিন আপনাকে স্বধামে চলে যেতে হবে। আপনার যে নিজস্ব জায়গা, ওই যে মন চলো নিজ নিকেতন, ওই নিজ নিকেতনটা যে এখানে নয়, নিজ নিকেতনটা অন্য কোথাও। তো সেই জায়গায় যে আমাদের যেতে হবে সেটা আমরা ভুলে যাই। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে একটা এক্সাম্পল দিয়েছেন। এক্সাম্পলটা হচ্ছে এই, একটা হাতি যখন বাজারে বেরোয়, হাতি যখন বাজারে বেরোয়, তখন হাতির পিঠে একটা মাহুত বসে থাকে, তাকে যে কন্ট্রোল করে, হ্যাঁ, মাহুত বসে থাকে। সেই হাতি যখন অপরের কলা বাগানে সুর বাড়ায়, তখন মাহুত ড্যাঙস মারে। ঠাকুরের ভাষা ড্যাঙস মানে একটা বেত থাকে, লাঠি থাকে, স্টিক, ওই দিয়ে একটা ড্যাঙস মারে, মাথায় মারে। যেই মুহূর্তে মারে সঙ্গে সঙ্গে সুরটা আবার গুটিয়ে নেয়। আমাদেরও ঠিক তাই, ওই যেই মুহূর্তে আমরা ওই একটা হয়তো জড়জগতের কোনো জিনিসের দিকে আমরা যেই সুখটা বাড়ালাম, মনটা দিলাম, সঙ্গে সঙ্গে ভগবান একটা ড্যাঙস মেরে দিল, একটা দুঃখ দিয়ে দিল। কীরকম জানেন, এই যে ধরুন আপনারা এখানে বসে আছেন, আপনারা এতদিন ধরে করছেন বলে আপনাদের সকলের মন এখানে এখন স্থিত হয়েছে, নিয়ে একেবারে নিশ্চিন্তে এখানে ভগবানের কথা শ্রবণ করছেন। কিন্তু এই যে ভগবানের কথা শ্রবণ করতে করতে ধরুন বাড়িতে তাড়াহুড়ো করে চলে এসেছেন, আর এখানে বসে বসে ভাবছেন এই কিচেনে আমি ঠিক করে গ্যাসের নবটা বন্ধ করেছি তো, আমি বেরিয়ে এলাম দৌড়ে, তালাটা ঠিক করে দিলাম তো। এইরূপ যদি এখানে ভাবনা হয় তাহলে কি হবে। শ্রীরামকৃষ্ণদেব যখন আছেন দক্ষিণেশ্বরে, তখন রানী রাসমণি গেছেন ঠাকুরের গান শুনবেন বলে, মায়ের গান শুনবেন বলে। তো মায়ের গান ঠাকুর গাইছেন, গাইতে গাইতে হঠাৎ করে সবাই পাশে রয়েছে রানী রাসমণির সাথে যারা গেছিলেন, ঠাকুর একটা চড় মেরে দিলেন রানী রাসমণিকে।
জানেন এই ঘটনা আপনারা? রানী রাসমণিকে একটা চড় মেরে দিলেন। তো তখন পরেই বলছে, রানী তুমি মন্দিরে বসে এইরূপ চিন্তা করছো? মন্দিরে বসে কি চিন্তা করছিলেন সেটা আমরা পরে বইতে পাই, যে রানী রাসমণি তার জামাইয়ের সঙ্গে মামলা করেছিলেন, সেই মামলা মোকদ্দমার কথা মন্দিরে বসে চিন্তা করছিলেন। সেই সঙ্গে সঙ্গে ঠাকুর ওই গানটা থামিয়ে দিয়ে একটা চড় মারলেন। শ্রীরামকৃষ্ণদেব আমাদেরকেও এখন চড় মারছেন, কিন্তু আমরা বুঝতে পারছি না। আমরা যখনই আঘাত পাচ্ছি তখনই বুঝতে হবে যে আমরা এইরূপ বিরূপ চিন্তা করে ফেলছি। আমরা কখন দুঃখ পাই জানেন? যে ধরুন এখানে মেলা হয়, মেলা কালচার আছে, তো মেলাতে ঠাকুরও যেতে খুব ভালোবাসতেন। মা গেছেন কিনা রেকর্ড নেই, কিন্তু স্বামীজি খুব মেলায় যেতেন। এমনকি বিদেশে স্বামীজি মেলায় গিয়েছিলেন, আমেরিকাতে। তো আমেরিকা, লন্ডন সবেতে তিনি মেলায় যেতেন। তো মেলায় যখন ওই বাচ্চারা যায় তখন দেখবেন কি হয়, বড়রা বাচ্চাদের হাতটা ধরে থাকে, আর বাচ্চারা কি করে না, ওই মেলায় এত সব জিনিসপত্র বিক্রি হয়, খাবার দাবার বিক্রি হচ্ছে, ও একটা ভালো কিছু দেখলো, তখন বাবা মায়ের হাতটা ছেড়ে দৌড়াতে শুরু করে, তাই না? যেই হাতটা ছেড়ে দৌড়াতে শুরু করে তখন বাবা বা মা হয়তো অন্যমনস্ক রয়েছে, সেই বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছে না, ভিড়ের মধ্যে কোথায় গেল দেখতে পাচ্ছে না, এক মুহূর্তের জন্য দেখতে পাচ্ছে না। তখন আপনারা সকলেই ঘরে সন্তান আছে, আপনারা এইটা নিশ্চয়ই রিয়েলাইজ করবেন বললার সঙ্গে সঙ্গে, যে কীরকম কষ্টটা হবে যে নিজের সন্তান হাতটা ছেড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না। ঠিক সেরকম জানেন তো আমাদের এই জগতেও তাই, আমরা ভগবানের হাতটা ধরেই ছিলাম, কিন্তু এই একটা সুন্দর বাড়ি ভগবান দিয়ে দিয়েছেন, একটা সুন্দর গাড়ি ভগবান দিয়ে দিয়েছেন। আমরা হয়তো একটা কোনো ভালো জুয়েলারির দোকানের পাশ দিয়ে যাচ্ছি, একটা সুন্দর শোকেসে একটা জুয়েলারি রয়েছে, কিংবা একটা কোনো শপিং মলের পাশ দিয়ে যাচ্ছি, কোনো একটা শাড়ি ভালো ঝুলছে, সেটা দেখে আমরা মনটা আমাদের ওইদিকে ছুটে গেল। তাহলে মনটা যেটা ভগবানের চিন্তা করছিল, সেই মনটা ওই বাচ্চাদের মতো লোভনীয় কিছু দেখে ছুটে গেল। যেই মুহূর্তে ছুটে গেল তখন ভগবানেরও কষ্ট, আমাদেরও কষ্ট। আর যেই মুহূর্তে আমরা ভগবানের সঙ্গে হাতটা ধরে আছি, ভগবান আমাদের হাতটা ধরে আছেন, তো সেই মুহূর্তে আমাদেরও কষ্ট নেই, ভগবানেরও কষ্ট নেই। আপনারা জানেন, একটা সোজা এক্সাম্পল ঠাকুর দিয়েছেন, ছেলে যদি বাপের হাত ধরে চলে তাহলে কিন্তু পড়ে যাবার সম্ভাবনা আছে, তাই না? বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে চলছে তাহলে রাস্তায় পড়ে যেতে পারে, কিন্তু বাবা যদি ছেলের হাত ধরে চলে তাহলে তার পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না, সে যতক্ষণ না হাতটাকে টেনে ছাড়িয়ে না নিচ্ছে। আমাদেরও কিন্তু ঠিক তাই, ঠাকুর, মা, স্বামীজি আমাদের প্রত্যেকের হাতটা ধরে আছে, জানেন তো? সেই জন্য আমরা আজকে এখানে আসতে পেরেছি। এই যেই মুহূর্তে আমরা হয়তো জোর করে হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করব, বা হাতটা ছেড়ে যাবে, বা আমরা যদি তার হাতটা ধরবার চেষ্টা করি, তাহলে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য খালি ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান, তুমি যেন আমার হাতটা কখনো ছেড়ো না, তুমি আমার হাতটা কখনো ছেড়ো না। এই হচ্ছে আদর্শ ভক্ত হওয়া, যে আমি যখন ভক্ত হতে চলেছি, ভক্ত কখনো ভগবানের থেকে ডিটাচ হবে না, ভগবানের থেকে বিচ্ছিন্ন হবে না। বলা হচ্ছে, তেসাং সততে যুক্তানাং ভজতাং প্রীতি পূর্বকাম দদামি বুদ্ধি যোগম তাম মাম উপয়ান্তি তে। 9th chapter 10th mantra শ্রীমদ্ ভগবদ গীতা বলছে, তেসাং সততে যুক্তানাম, যে কন্টিনিউ আমার সঙ্গে অ্যাটাচ আছে, যুক্ত আছে, সততে যুক্ত আছে। ভজতাম প্রীতিপূর্বকম, যে আমার ভজনা করছে কার সঙ্গে? প্রীতির সঙ্গে। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন যে দেখো, গাই মানে গরু, গাইকে যদি খাবার দেওয়া হয়, মনে করুন খাবারের ভাষাটা ঠাকুর বলেছেন জাপ দেওয়া, আপনারা শুনেছেন কিনা এই টার্মসগুলো জানি না। জাপ দেওয়া মানে হচ্ছে গাইয়ের খাবার, গরুর খাবার। তো ঠাকুর তো গ্রামের মানুষ ছিলেন, এইসব ভাষাগুলো ব্যবহার করেছেন। তো ঠাকুরের ভাষা মানে দেব ভাষা, তো সেইগুলোই আমরা বলি। তো গাইকে জাপ দেওয়া হয়েছে, তো জাপ দিলে গাই খাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, খাবার দিলে গরু খাবে। কিন্তু সেই জাবে যদি একটু খোল মিশিয়ে দেওয়া যায়, খোলকে কি বলে জানি না, খোল
ওই সর্ষের খোসা না, ওই খোল যদি মিশিয়ে দেওয়া যায় বলছে তাহলে গরু হাম হাম করে খাবে, হাম হাম করে খাবে, মানে আরেকটু স্পিডে খাবে। হ্যাঁ, শ্রীরামকৃষ্ণদেব এইটার দ্বারা বোঝাচ্ছেন আমাদেরকে যে আমরা যদি ভগবানকে ভোগ চড়ালাম তো যাই দিই না কেন সেইটা তো ভগবান গ্রহণ করবেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা নেই, ভক্ত দিয়েছে ভগবান গ্রহণ করবেন। কিন্তু তাতে যদি আমরা একটু ভক্তি মিশিয়ে দিতে পারি, ভক্তিটা কি না, ভক্তিটা হচ্ছে খোল, এই ভক্তিটা যদি মিশিয়ে দিতে পারি তাহলে ভগবান হাম হাম করে খাবেন, আরও প্রীতির সঙ্গে ভগবান সেটা গ্রহণ করবেন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব বলছেন। সোজা সোজা এক্সাম্পল দেখুন, ওই কঠিন তত্ত্বগুলোকে ধরিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন যে আমরাও যদি ভগবানকে এইরূপভাবে প্রীতি করি তাহলে কিন্তু ভগবান আমাদের ওপর প্লিজড হবেন। ওই যে বলছিলাম যে আমাদের বড় বড় ভুল হয় না, আমাদের ছোট ছোট ভুল হয়ে যায়, যে ভক্তের সঙ্গে কীরকম ব্যবহার করতে হবে, যে ভক্তের সঙ্গে আমার কীরকম কথা বলতে হবে, ভক্তকে যেন আমরা কোনোরূপ ঈর্ষা করব না, হ্যাঁ, এইটা আমাদের কিন্তু হয় না, আমাদের ঠিক এর বিপরীত হয়ে যায়। আমরা যখন এখানে বসে আছি তখন ভাবছি যে না এ তো একেবারে এটাই পালন করতে হবে, কিন্তু যখন এই মন্দির চত্বর থেকে এরিয়া থেকে বেরিয়ে যাব না তখন দেখবেন আবার এগুলো হারিয়ে গেছে। আপনারা দেখবেন বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে আপনারা করেন না, আমি জাস্ট মানে গোটা সমাজের একটা ইউনিভার্সাল কথা বলছি, যে ওই চিত্রগুলো কীরকম হয় যে ভক্তিপথে এসেছে কিন্তু বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে হয়তো কেউ বলল যে একটু চা করে দাও, কেউ বললো একটু টিফিন করে দাও, তখনই আপনাদের মনে হতে পারে যে এই মহারাজের কথা শুনে এলাম, একটু কোথায় ভগবানের বই নিয়ে বসবো, একটু শ্রদ্ধায় করব, তা না এখনই তোমাদের চা চা করা। হ্যাঁ, এরকম বাংলায় তো বলে আর কি, জানেন তো এখানে। তো এইটা যেই বলা হলো না, তার মানে আমরা কিচ্ছু ভক্তি করিনি, আমাদের কিচ্ছু ভক্তিপাত হলো না, কারণ ভক্তিপাতে আসা মানে ভক্তের সেবা করা, এইটা তো প্রথম কন্ডিশন, যে আমাকে ভক্তের সেবা করতে হবে। এই যে মহারাজজিরা খুব সুন্দর করে বলেন যে এখানে মহারাজজির ছবি আছে, জানেন, পরম পূজ্যপাদ স্বামী বাগীশানন্দজি মহারাজ, বাগীশানন্দজি মহারাজের এত স্নেহ পেয়েছি আমি, আস্তে আস্তে জিজ্ঞেস করছিলাম যে এখানে কোন কোন মহারাজের আপনারা আশ্রিত, যে তাহলে মহারাজজিদের একটু কথা বলা যেতে পারে আর কি।